তাস খেলায় কারো হাত নষ্ট করার উপায় অনেকেই SMS করে বলে তাস খেলা হাত নষ্ট করার উপায়। তো এমন একটা উপায় নিয়ে আসছি, এটা কেউ দিতে পারবে না ইউটিউবে। হয়তো নিয়মটা সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবে না, তবে সঠিকভাবে যদি করতে পারেন কাজ মিস হবে না। দেখেন, পাওয়ারফুল একটা হিসাব আছে। যদি কোনো ব্যক্তি একাধিক আপনাকে হারায়, তো হঠাৎ করে দেখবেন আপনি 10 জনের সাথে খেলাইতে বসছেন, হঠাৎ করে একজন জিতে যেতেছে। ঠিক আছে? হঠাৎ করে প্রতিদিন একজন জিতে যেতেছে। কিসের মাধ্যমে জিতে এটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? বুঝতে পারবেন না কখনোই। তো এটার নিয়ম কানুনটা অন্যরকম। নিয়ম কানুনটা হলো, যেই প্লেয়ারকে আপনি হারাবেন, যেই প্লেয়ারের সাথে খেলবেন, সেই প্লেয়ারের মুক্তি ১ম এ মাটিতে অঙ্কন করতে হবে, আঁকতে হবে। মুক্তিটা আঁকবেন কাঁচির দ্বারা, কাঁচি দিয়া আঁকার পরে এই মন্ত্র প্রতিবার পড়বেন। ওই ব্যক্তির নাম মুখে নিয়ে এই মন্ত্রটা জপ করতে হবে। প্রতিবার জপ করবেন, প্রতিবারই একটা করে কোপ দিবেন। ঠিক আছে? মাটিতে কোপ দেওয়া লাগবে। আমি মন্ত্রটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো, যাতে আপনারা কাজটা সম্পূর্ণভাবে করতে পারেন। ঠিক আছে? কাজ মিস হবে না। এটা গুরুবিদ্যা মন্ত্র, এটা কাজ মিস নাই। কোনো ব্যক্তি যদি সেভাবে কাজটা করতে পারে, তাহলে 100% কাজ হবে, কাজ মিস হবে না। তবে এটা চালান দেওয়া লাগবে সেই ব্যক্তির উপরে। মন্ত্র হচ্ছে, নমরুদের মাথার মুন্ডু চালান করি, দোহাই কালী, দোহাই মা ফাতেমার, শয়তানের কালাম। মন্ত্রটা এতটুকু। মন্ত্রটা মুখস্থ করে নিয়ে আপনারা যে কোনো শনিবার দিন সেই ব্যক্তির মুক্তি অঙ্কন করে তারপর এই কাজটা সম্পন্ন করবেন। দেখবেন সেই ব্যক্তি আপনার সাথে পারবে না, আপনি চ্যালেঞ্জ করে খেলাতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনি 10 জন 15 জনের সাথে খেলতেছেন, হঠাৎ করে একজনে জিতে যেতেছে, কিন্তু কিছু না কিছু অবশ্যই আছে। ঠিক আছে? কিছু না কিছু অবশ্যই আছে। এটা মাথায় রাখবেন, আপনার মনে রাখবেন এটা।